ক্লাস 5 এর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব 7 নম্বর অধ্যায় থেকে। আমরা মূলত করে নেব 88 নম্বর পেজ থেকে। এর আগের ক্লাসে আমরা 77 পেজ থেকে 86 নম্বর পেজ পর্যন্ত যা অঙ্ক ছিল করে নিয়েছিলাম। সেখানে আমরা সমতুল্য ভগ্নাংশ, একই লব বিশিষ্ট ভগ্নাংশ ও লঘিষ্ঠ আকারে পরিণত করা এই বিষয়গুলো শিখেছিলাম। আজকে আমরা করে নেব ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে ছোট বড় নির্ণয় এবং একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখান থেকে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে এবং তোমাদের যদি সেখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। আমরা সবার প্রথমে চলে যাব 88 নম্বর পেজ থেকে। এই পেজের আমরা আগে করব 2 দাগের অঙ্ক। এখানে রয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। চলো 1 নম্বর অঙ্কটিতে কি রয়েছে আমরা আগে তুলে নিই এবং তা আমরা পরপর সলভ করব। ক নম্বর অঙ্কটিতে রয়েছে 2 কতে কি রয়েছে 2/3 এবং আরেকটি ভগ্নাংশ রয়েছে 2/9। এই দুটি ভগ্নাংশ সংখ্যার আমরা কিন্তু উপরের অংশটিকে লব বলবো এবং নিচের অংশটিকে হর বলবো। আমাদের এই অঙ্কে বলা রয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, অর্থাৎ আমাদের হরকে সমান বানাতে হবে, দুটোর হর। এখানে প্রথম ভগ্নাংশটি হলো 2/3 এবং পরের ভগ্নাংশটি হলো 2/9। একে যদি আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় তার জন্য আমরা কি করব, এইভাবে তুলে নিয়ে এরকমভাবে দাগ দিয়ে নেব। তারপরে কি লিখবো 2/3 যা আছে লিখে দেব এবং পাশে কি করব গুণ চিহ্ন দেব। এখানেও তাই করব, 2/9 লিখবো, পাশে গুণ চিহ্ন দেব। অর্থাৎ এবার আমরা দেখব কি একই হরে পরিণত করার জন্য কি করতে হয়। দেখো 3-এর সাথে এবং 9-এর সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা একই হর পাবো। যদি 3-এর সাথে আমরা 3 গুণ করি এবং 9-এর সাথে আমরা 1 গুণ করি তবে হর কত হবে, এখানে হবে 9 এবং এখানে থাকবে কত 3 3-এ গুণ করলে 9। এখানে যেহেতু 1 দিয়ে গুণ করেছি তাহলে উপরেও আমরা কি করব 1 দিয়ে গুণ করব, তাহলে 2 অক্ষে কত হলো 2। এখানে 3 দিয়ে গুণ করেছি তাহলে আমরা লবের ঘরেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 আর 2 গুণ করলে কত 6। তাহলে দেখো আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল 2/9 6/9, হর কত আছে 9। তাহলে এখানেই কিন্তু আমাদের এই অঙ্কটি কমপ্লিট হলো। একই রকমভাবে আমরা খ নাম্বার অঙ্কটিকেও করব। প্রথমে তুলে নেব 1/4 এবং পরের ভগ্নাংশটিতে রয়েছে 3/32। আমরা তুলে নিলাম। এবার তারপরে কি করব, সমান সমান দিয়ে ভগ্নাংশটিকে আমরা উপরে নিচে লিখে নেব, লবের জায়গায় লব, হরের জায়গায় হর এবং পাশে পাশে কি করব আমরা গুণ চিহ্ন দেব। এবার দেখো এখানে আছে 4, প্রথম ভগ্নাংশে আমাদের হর রয়েছে 4, দ্বিতীয় ভগ্নাংশে হর রয়েছে 32। আমরা জানি 4কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তবে কত পাবো 32 পাবো। আর এই ভগ্নাংশের হর হলো 32, এই 32-এর সাথে যদি আমরা 1 গুণ করি তবে কি হবে 32-ই থাকবে। তাহলে এখানে আমাদের হর দুটো কি এলো, এই ভগ্নাংশের হর হলো 32 এবং উপরের ভগ্নাংশটিতে হর হলো 32। এখানে কত দিয়ে গুণ করেছিলাম, হরের সাথে গুণ করেছিলাম 8 দিয়ে, তাহলে লবের সাথেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে 8 দিয়ে, তাহলে 8 অক্ষে কত হবে 8। এবং এখানে কত দিয়ে গুণ করেছিলাম 1 দিয়ে, তাহলে আমাদের লবের ঘরেও 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 অক্ষে 3। তাহলে এইভাবে আমরা কিন্তু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিলাম। আর এখান থেকেই আমরা কি করতে পারবো, ছোট বড় নির্ণয় করতে পারবো। চলো পরপর অঙ্কগুলোকে দেখে নিই। এই পেজের 1 নম্বর অঙ্কটিতে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাদের মধ্যে আমাদের কোনটি ছোট কোনটি বড় সেটা নির্ণয় করতে হবে। তাহলে একই রকমভাবে ছোট বড় নির্ণয় করার জন্য আমরা সবার প্রথমে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে প্রথমে কি লিখব 1/5 লিখব এবং পরেরটির মধ্যে লিখব 2/15। তাহলে আগের অঙ্কটির মতো একদম একই রকমভাবে করে নেব, শুধুমাত্র এই অঙ্কে ছোট বড় নির্ণয়ের বিষয়টি আমরা উল্লেখ করব। এটি করার আগে সবার প্রথমের কাজ হলো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। আমরা 5কে যদি 3 দিয়ে গুণ করি কত পাবো 15 পাবো, আর 15কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি থাকবে 15ই থাকবে। তাহলে সমান সমান দিয়ে এখানে লিখব 15 এবং এখানেও কত আসবে আমাদের হর আসবে 15।
এই নিচে অর্থাৎ 5-এর পাশে 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ হরকে 3 দিয়ে গুণ করেছি, তার মানে কি করব, লবকেও 3 দিয়ে গুণ করব। যখন হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করার পরে আমরা কত পাবো, 3 অক্ষে 3, নিচে থাকলো 15। একে আমরা কি বলতে পারি, সমতুল্য ভগ্নাংশ। তাহলে 3/15 কার সমতুল্য ভগ্নাংশ, 1/5-এর সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা কি সমতুল্য ভগ্নাংশের বিষয়টাও শিখতে পারলাম। আর কি শিখতে পারলাম, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। এবং একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারলে আমরা বলতে পারবো কে ছোট কে বড়। তাহলে এখানে আমরা 15 পেলাম, উপরে আমরা কত দিয়ে গুণ করব, এখানে 1, তার মানে এখানেও কিন্তু 1 দিয়ে গুণ করব। তাহলে 2 অক্ষে 2। দেখো তোমরা পরীক্ষার হলে নাম্বার পাও, তো মনে করো কেউ পেয়েছে 15-র মধ্যে 3 নাম্বার, আর কেউ পেয়েছে 15-র মধ্যে 2 নাম্বার। তোমরা এটা দেখে সরাসরি বলতে পারবে 15-র মধ্যে 2 এর থেকে 15-র মধ্যে 3 এটা কিন্তু বড়। তাহলে আমরা ছোট বড় কিভাবে লিখবো, সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখবো, কে ছোট, এই 2/15 ছোট, 2/15 লিখবো। তারপরে কি চিহ্ন দেব, লেস দেন চিহ্ন দেব। কি লিখবো, 3/15 লিখবো। এরকমভাবে যখন লিখবো তখন মনে রাখবি এই চিহ্নের এই যে ফাঁকা ঘর সেখানে বড় সংখ্যা হবে, এবং যেখানে ফাঁকা ঘর থাকলো না, এই দেখো এই প্রান্তটা জুড়ে গেছে, তাহলে এখানে কি হবে, ছোট সংখ্যা। অতএব দিয়ে আমরা লিখে নেব। কি লিখবো, এই 2/15 কোয়া থেকে পেয়েছি, এই 2/15 থেকে, তাই 2/15 লিখে নেব। তারপরে আমরা লেস দেন চিহ্ন আবার দেব। এই যে 3/15 আছে না, এই 3/15 কার থেকে পেয়েছি, 1/5 থেকে, তাহলে আমরা 1/5 লিখে দেব। তাহলে এইভাবেই কিন্তু আমাদের ছোট বড় নির্ণয় করা হয়ে গেল। 3-এর ক নাম্বারে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় তা আমাদের নির্ণয় করতে হবে। চলো একই রকমভাবে করে নেব। 2/7কে লিখে নেব এবং 2/21কেও এর নিচে লিখে নেব। তারপরে সমান সমান দিয়ে 2/21 লিখব, এবং এখানে সমান সমান দিয়ে 2/7 লিখব, এবং হর ও লবের প্রত্যেকের পাশেই আমরা গুণ চিহ্ন দেব। দেখো এখানে হর কত আছে, 7, আর এখানে আছে হর 21। আমরা জানি 7-এর সাথে যদি 3 গুণ করি তবে কত পাবো, 21, আর 21-এর সাথে আমরা 1কে গুণ করব, তাহলে 21 হবে। তাহলে আমাদের দুটি ভগ্নাংশের কি পাবো, হর কিন্তু সমান হয়ে গেল। আমাদের ছোট বড় নির্ণয় করার জন্য সবার প্রথমের কাজ হলো হর দুটোকে সমান করা। আমরা করে এলাম। এখানে তাহলে নিচে কত দিয়ে গুণ করেছে, 3 দিয়ে, তাহলে লবের সাথেও আমাদের কত গুণ করতে হবে, 3, তাহলে এই ক্ষেত্রে কত হবে, 6। আর এখানে হরের সাথে কত গুণ করেছি, 1, তাহলে লবের সাথেও আমরা 1 গুণ করব। 2 অক্ষে 2। তাহলে আমাদের কি বলেছে, কোনটি ছোট কোনটি বড়, আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কোনটা ছোট, দেখো 21-এর মধ্যে 6 আর 21-এর মধ্যে 2, তাহলে 2/21টাই কি হবে, ছোট। তাহলে 2/21 লিখবো, আমরা লেস দেন চিহ্ন দেব, তারপরে 6/21 লিখবো। এই যে 2/21 এবং 6/21 ভগ্নাংশ দুটো লিখলাম, সেটা কোথা থেকে পেলাম, এই 2/7 ও 2/21 থেকে। তাই আমাদের অতএব দিয়ে লিখে নিতে হবে। এই যে 2/21 এটা মানে কি, 2/21 এটাকে লিখে দেব 2/21, তারপরে আমরা লেস দেন চিহ্ন দেব। এই 6/21 মানে কি, 2/7, এটাই কিন্তু আমাদের লিখতে হবে। আমরা এই লেস দেন চিহ্ন দিয়ে ছোট বড় নির্ণয়ের বিষয়টি ক্লিয়ার করে নিলাম। এবার আমরা খ নাম্বার অঙ্কটিকে করব। এই অঙ্কটিতে 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, আর বলা রয়েছে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে 3টি ভগ্নাংশের মধ্যে ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, একই কাজ, অর্থাৎ একই হরে পরিণত করা। তাহলে সবার প্রথমে কি করব, ভগ্নাংশগুলোকে লিখে নেব, এবং পাশে এইভাবে দাগ দিয়ে ভগ্নাংশগুলোকে লিখে গুণ চিহ্ন দিয়ে নেব। পরের ভগ্নাংশটি আছে 1/8, একই রকমভাবে আমরা 1/8 লিখব এবং হর ও লবের পাশে গুণ চিহ্ন দেব। তারপরে আছে 1/16, সেটাও লিখে নেব। এবার তারপরে কি করব, এই 1 লিখব উপরে, 16 লিখব নিচে, এবং পাশে গুণ চিহ্ন দেব। আগের অঙ্কগুলোতে 2টি ভগ্নাংশ ছিল, এখানে কিন্তু 3টি। তাহলে 3টির হর আমাদের সমান করতে হবে। দেখো আমরা কিভাবে করতে পারি, 4, 8 আর 16 এদের লসাও করে নিতে পারি, 4, 8, 16। কিন্তু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে করিনি কেন, এটাও আমাদের কিন্তু না করলেও হবে, লসাও করেই যে বের করতে হবে তা না,
আমি তোমাদের বলবো যে লসাউ করেও বের করা যায়। যেমন একে 2 দিয়ে যদি করি তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। আবার 2 দিয়ে করা যাবে 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4 আর 4 দ্বিগুণে 8। এবার কি হলো 2 আর 4-এর মধ্যে যাবে, তাহলে 2 লিখবো, এখানে 1কে 1 বসিয়ে দেবো, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4। এবার কি 2 আছে আর 1 আছে, আর যাবে না। তাহলে কি কি সংখ্যা পেলাম? আমরা পেলাম 1টা 2টা 3টা আর 4টা 2। তাহলে আমরা 4টা 2 লিখবো। 1 আছে, 1কে লিখলেও হবে না লিখলেও হবে, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। তাহলে আমরা লসাগু কত পেলাম? 16। তাহলে আমাদের যে হর হবে সেটা কিন্তু 16ই হবে। এবার চলো মুখে মুখে করতে পারি। 4কে যদি 4 দিয়ে গুণ করি কত পাবো? 16 পাবো। 8কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো? 16 পাবো। 16কে 1 দিয়ে গুণ করলেও 16 পাবো। তাহলে দেখো প্রত্যেকটার হর কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। এখানে কত পেলাম? 16। এখানে কত পেলাম? 8 দ্বিগুণে 16। এখানে পেলাম 4 4 16। দেখো আমরা যে এখানে লসাগু করেছিলাম সেখানে লসাগু কত পেয়েছিলাম? 16। আর আমাদের হরও কিন্তু এইভাবে মুখে মুখে করেও 16ই বের করলাম। তাহলে নিচে কত দিয়ে গুণ করেছিলাম? 1। তাহলে উপরেও 1, তাহলে 1 অক্ষে হবে আমাদের 1। এখানে 2 করেছিলাম, তাহলে এখানেও 2 হবে, 2 অক্ষে 2। এখানে 4 করেছিলাম, তাই এখানেও 4 হবে, তাহলে 4 অক্ষে 4। তাহলে আমরা কিন্তু সমতুল্য ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। অর্থাৎ 1/4-এর সমতুল্য ভগ্নাংশ 4/16, 1/8-এর সমতুল্য ভগ্নাংশ 2/16, 1/16-এর সমতুল্য ভগ্নাংশ আমরা 1/16 রাখলাম, কেননা আমাদের হরগুলোকে সমান করতে হবে। তাহলে এবার আমরা খুব তাড়াতাড়ি করে নেব, ছোট থেকে বড় আমরা সাজাবো। কি করে? দেখো 16-র মধ্যে 1, 16-র মধ্যে 2, 16-র মধ্যে 4। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 1/16 লিখে নিলাম, 1/16। তারপরে কি চিহ্ন দেবো? আমরা লেস দেন চিহ্ন দেবো। তারপরে 4/16 আর 2/16, তার মধ্যে ছোট কোনটা? 2/16 লিখে নিলাম, 2/16। তারপরে কত আসবে? তারপরে আসবে আমাদের বাকি যেটা আছে সেটা কত? 4/16। এবার আমরা কি করব? অতএব চিহ্ন দেব। অতএব চিহ্ন দিয়ে এই দিকের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো আছে সেগুলো বসিয়ে দেব। 1/16 মানে কি? এখানের সংখ্যা হলো 1/16, বসিয়ে দিলাম। তারপরে কি চিহ্ন দেব? আমরা লেস দেন চিহ্ন দেব। তারপরে কত? 2/16 লিখেছি। 2/16 মানে কি? 1/8, আমরা লিখে নেব 1/8। তারপরে আবার লেস দেন চিহ্ন দেব। তারপরে কোনটা বাকি থাকলো? 4/16। 4/16 মানে কি? 1/4, তাহলে লিখে নিলাম 1/4। তাহলে এভাবে আমরা কি করলাম? ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। গ নম্বর অঙ্কটিতে দুটি ভগ্নাংশ রয়েছে, তাদের মধ্যে ছোট কোনটি বড় কোনটি সেটা লিখতে হবে। তাহলে আমরা সবার প্রথমে লিখে নেব 3/5 এবং পরের বার লিখব হলো 4/25। এই দুটি ভগ্নাংশ তোলার পরে আমরা সমান সমান দিয়ে এইভাবে দাগ দেব। হর এবং লবগুলোকে তাদের জায়গা মতো বসিয়ে দেব এবং তাদের পাশে গুণ চিহ্ন দেব। এবার তোমরা চাইলে এই হর দুটোর লসাগু করে নিতে পারো। তাহলে কত আছে? প্রথম ভগ্নাংশটিতে হর হলো 5, দ্বিতীয় ভগ্নাংশটিতে হর হলো 25। তাহলে 5 আর 25-এর লসাগু করলে কত হবে? 25 হবে। চলো সেটা করে দেখি। তাহলে 5 দিয়ে করলে 5 অক্ষে 5, আর এখানে হবে 5 5 25। তাহলে লসাগু কত হবে? 5 গুণ 1 গুণ 5, বা আমরা বলতে পারি 5 গুণ 5। তাহলে কত হলো? 25। তাহলে আমাদের লসাগু পেয়ে গেলাম 25। তার মানে হর কি হবে? হর সেই 25ই হবে, কেননা 5কে 5 দিয়ে গুণ করলে 25 আর 25কে 1 দিয়ে গুণ করলে 25। তাহলে হর কি পেলাম? সমান হর, সেটা কত? 25 পেয়ে গেলাম। উভয় ক্ষেত্রে কি হবে? আমাদের হর 25 থাকবে। এখানে 1 মানে এখানে 1, এখানে 5 মানে এখানে 5। তাহলে 3 5 এখানে হবে 15 আর 4 অক্ষে 4। তাহলে কোনটি ছোট কোনটি বড় আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখবো? দেখো 15/25 আর 4/25। তাহলে কোনটি ছোট হলো? এই 4/25 ছোট হলো। তাহলে 4/25 লিখবো, আমরা লেস দেন চিহ্ন দিয়ে লিখবো 15/25, লিখে নিলাম 15/25। এবার কি করবো? এই 4/25 মানে এদিকের সংখ্যাটিকে লিখতে হবে। সেটা কি চিহ্ন দেব? অতএব চিহ্ন দেব। কত লিখবো? ছোট হলো 4/25। তারপরে কত? তারপরে ছিল 15/25। এই 15/25 মানে কত? 15/25 মানে হলো 3/5। তাহলে আমরা লেস দেন চিহ্ন দিয়ে 3/5 লিখলাম। তাহলে ছোট বড় দুটোকেই আমরা দেখিয়ে দিলাম। একই রকমভাবে আমরা ঘ নাম্বার অঙ্কটিতেও ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে প্রথমে লিখে নেব 1/3, তারপরে লিখব 1/9 এবং তারপরে লিখব 1/27। এবার এদের মধ্যে কি করতে হবে? আমাদের হরগুলোকে সমান করতে হবে। এই হরগুলোকে সমান করার জন্য আমরা কি করতে পারি? হরের লসাগু করে নিতে পারি, কিংবা আমরা যেহেতু সংখ্যাগুলো ছোট আছে
আমাদের হরের সংখ্যাগুলো কি আছে, ছোট আছে। তাহলে আমরা কিন্তু নামতার সাহায্য নিয়েই হরগুলোকে সমান করতে পারি। দেখো 3কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 27 পাবো। তাহলে এখানে কত লিখলাম, 27। আবার 9কে 3 দিয়ে গুণ করলেও কি হবে, 27 হবে। আবার কি আছে, 27 এখানে আছে, তাহলে 27কে 1 দিয়ে গুণ করলে 27 হবে। তাহলে দেখো হরগুলো কিন্তু প্রত্যেকের সমান হয়ে গেল। তাহলে এখানে কত দিয়ে গুণ করেছিলাম, 1, তাহলে এখানে হবে 1। এখানে 3 করেছিলাম, তাহলে এখানে 3। এখানে 9 করেছিলাম, তাহলে এখানে 9। তাহলে লব হবে এখানে 1 গুণ 9 মানে হলো 9। এখানে 1 গুণ 3, আমাদের লব হবে 3। এখানে আছে 1 গুণ 1, তাহলে লব হবে 1। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে নেব, কি লিখবো, ছোট থেকে বড়। তাহলে দেখো 27-এর মধ্যে 1, 27-এর মধ্যে 3, 27-এর মধ্যে 9। তাহলে ছোট কোনটা, 1/27। তারপরে কত আসবে, লেস দেন চিহ্ন দিয়ে লিখে নেব, কি 3/27। তারপরে কত আসবে, তারপরে আসবে আমাদের 9/27, সেটাও কি লেস দেন চিহ্ন দিয়ে লিখে নিলাম। এবার অতএব দিয়ে লিখে নেব, কি লিখবো, এই 1/27 মানে এদিকে সংখ্যাটি কত ছিল, 1/27। তারপরে সংখ্যাটি কত ছিল, লেস দেন দিয়ে লিখবো 3/27। 3/27 মানে কত, 1/9 লিখে নিলাম। তারপরে আবার লেস দেন চিহ্ন দেব, এই 9/27 মানে কত, 1/3 লিখে নিলাম। তাহলে এইভাবে কি করলাম, আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। এর পরের পেজে একটি অঙ্ক রয়েছে, সেটা আমরা তুলে নিয়েছি। এখানেও ছোট বড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একই রকমভাবে 1/3 ও 1/2 লিখবো। হর দুটোকে কি করব, আমরা সমান করব। তার জন্য সমান সমান দিয়ে 1/3 পরেরটাতে 1/2 লিখে নেব। এবং হরকে সমান করার জন্য দেখো 3-এর সাথে যদি 2 গুণ করি কিংবা 2-এর সাথে যদি 3 গুণ করি তাহলে হর কত পাবো, 6 পাবো। এবার আমরা কি করব, এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে 3 অক্ষে 3, তাহলে এখানে কত থাকবে, হর থাকবে 6। এখানে 2 দিয়ে গুণ করেছি, উপরেও 2, তাহলে 2 অক্ষে 2। তাহলে ছোট বড় আমরা কি নির্ণয় করে নিলাম। এটা দেখো কি আছে, 3/6, এটা 2/6। তার মানে কি 6-এর মধ্যে 3, 6-এর মধ্যে 2। তাহলে ছোট কোনটা, 2/6 আমাদের ছোট, তাই 2/6 লিখবো। তারপর লেস দেন চিহ্ন দেব, তারপরে কত লিখবো, 3/6। এবার আমরা অতএব চিহ্ন দিয়ে কি করব, এই 2/6 কোথা থেকে পেয়েছি, 1/3 থেকে পেয়েছি, তাহলে 1/3 লিখবো। তারপর লেস দেন চিহ্ন দেব, কি লিখবো, বড়টা মানে 3/6। 3/6 কার থেকে পেয়েছি, 1/2 থেকে পেয়েছি, সেটা লিখে নিলাম। তাহলে আমাদের কি হলো, ছোট বড় নির্ণয় করা হয়ে গেল। এর পরের পেজে অর্থাৎ 2 নম্বরেও কিন্তু আমাদের একই অঙ্ক দেওয়া রয়েছে, ছোট বড় নির্ণয়। আমরা সবার প্রথমে তুলে নেব 2/5, তারপরে তুলে নেব 3/7। এবার হর দুটোকে কি করব, সমান করব। প্রথম ভগ্নাংশটিতে হর কত রয়েছে, 5। দ্বিতীয় ভগ্নাংশটিতে হর কত রয়েছে, 7। এবার সমান হরে পরিণত করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5, এখানে 7, দুটো পরস্পর মৌলিক সংখ্যা। যদি এমন থাকে তাহলে কি করবে, এই 5কে এখানে বসিয়ে দেবে, এই 7কে এখানে বসিয়ে দেবে। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম, 5 7 35, আর এখানেও কত হবে, 7 5 35। দুটোর হর আমরা কি করে নিলাম, সমান করে নিলাম। তাহলে এখানে 5 মানে এখানে 5, তাহলে 3 5 হবে আমাদের 15। এখানে 7 মানে এখানে 7, তাহলে 7 দ্বিগুণে হবে 14। তাহলে 35-এর মধ্যে 14 আর 35-এর মধ্যে 15। তাহলে কোনটা ছোট হচ্ছে, এটা ছোট হচ্ছে। আমরা সুতরাং দিয়ে লিখে নেব, কত, 14/35। তারপর লেস দেন চিহ্ন দিয়ে লিখবো 15/35। এই 14/35 এবং 15/35 কোন ভগ্নাংশ থেকে পেয়েছি, 14/35 পেয়েছি 2/5 থেকে, তাই 2/5 লিখবো। তারপর লেস দেন চিহ্ন দেবো, তারপরে কত লিখেছি, 15/35। এই 15/35 কার থেকে পেয়েছি, 3/7 থেকে পেয়েছি। তাহলে আমরা লেস দেন চিহ্ন দিয়ে ছোট বড় নির্ণয় করে নিলাম। 2 নম্বর অঙ্কে রয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। আমরা ক নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। তাহলে 1/3, 1/7। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে যদি পরিণত করতে হয় তাহলে আমরা কি বিষয় দেখব, আমাদের হর এবং লবকে দেখে নেব। সবার প্রথমের কাজ হলো আমাদের হরকে দেখা, হরকে সমান বানাতে হবে। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার অর্থ হলো আমাদের হরগুলোকে সমান করতে হবে। দেখো এখানে কি আছে, 3 এবং এখানে আছে 7। 3 আর 7 এরা হলো পরস্পর মৌলিক। তাহলে 3কে 7 দিয়ে গুণ করো আর 7কে 3 দিয়ে গুণ করো, তবে তোমরা কত পাবে, পাবে হলো 21। তাহলে 21 হলো আমাদের সাধারণ হর। তাহলে এখানে 7 দিয়ে গুণ করেছি, এখানেও 7, তাহলে 7 অক্ষে 7। এখানে 3 দিয়ে গুণ করেছি, এখানেও 3, 3 অক্ষে 3।
দেখো দুটোর মধ্যে আমাদের হর কি সমান হয়ে গেল। এখানে আছে 7/21, হর হলো 21, আর এখানে আছে 3/21, হর হলো 21। আমাদের প্রশ্নে শুধু বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, তাহলে এটা এখানে হয়ে গেল। পরের অঙ্ক খ নাম্বারেও আমাদের রয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। আমরা ভগ্নাংশ দুটোকে তুলে নিলাম, এবার কি করব, তাদের হরগুলোকে সমান বানাবো। প্রথম ভগ্নাংশটিতে আছে 2/5, পরেরটাতে আছে 2/8। এবার 5 আর 8 হলো এরা পরস্পর মৌলিক, তাহলে 5কে গুণ করো 8 দিয়ে, 8কে গুণ করো 5 দিয়ে। তাছাড়া কি জানো, 5 8 40, তাহলে 8কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে, কিংবা 5কে 8 দিয়ে। তাহলে এখানে যদি 8 হয় তাহলে এখানেও হবে 8, তাহলে এখানে কত পাবো, 8 দ্বিগুণে 16, আর নিচে হবে 5 8 40। এখানে 5 দিয়ে মানে এখানেও 5 দিয়ে, 5 দ্বিগুণে 10, আর এখানে হবে 5 8 40। দুটোর মধ্যে কি আছে, আমাদের হরগুলো কিন্তু সমান আছে, অর্থাৎ 40 40। তাহলে আমরা এভাবে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে পারো। 4-এর ক নম্বর অঙ্কটিতে ছোট বড় নির্ণয় করতে বলা রয়েছে। আমরা তাহলে 3/5কে তুলব, তার নিচে লিখব 4/7। তাহলে কি করব, আমরা সবার প্রথমে এই হর এবং লবগুলোকে তাতে জায়গা মতো বসিয়ে দেব। তারপরে কি করব, দেখো এখানে হর আছে 5, এখানে হর আছে 7। তাহলে এই 7কে যদি 5 দিয়ে গুণ করি আর এই 5কে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে সাধারণ হর আমাদের কত হবে, দুটোর 35 হবে। তাহলে এখানে 5 দিয়ে মানে উপরেও আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 4 5 হবে 20। এখানে 7 দিয়ে করেছি, তাহলে এখানেও 7 দিয়ে করব, তাহলে 3 7 হবে 21। তাহলে আমাদের কিন্তু ছোট বড় নির্ণয় হয়ে গেল। এখানে আছে 35-এর মধ্যে 20, এখানে 35-এর মধ্যে 21। তাহলে ছোট কোনটি, 20/35। আমরা লিখে নিলাম 20/35। তারপর লেস দেন চিহ্ন দেব, তারপরে কি লিখবো, 21/35। এই লেস দেন চিহ্নের আগে কি হবে বলো তো, ছোট সংখ্যাটি হবে, আর এই লেস দেন চিহ্নের এখানে হবে হলো বড় সংখ্যাটি। অতএব দিয়ে আমাদের লিখে নিতে হবে, কি লিখতে হবে, এই 20/35 কার থেকে পেয়েছি, 4/7 থেকে। তাহলে 4/7 লিখবো, লেস দেন চিহ্ন দেবো, এই 21/35 পেয়েছি 3/5 থেকে, তাহলে 3/5 লিখে দেব। তাহলে ছোট বড় নির্ণয় হয়ে গেল। এবার চলে যাব আমরা খ নাম্বার অঙ্কটিতে। খ নাম্বার অঙ্কটিতে যে দুটি ভগ্নাংশ রয়েছে তা কত কত রয়েছে, 3/7 রয়েছে একটি ভগ্নাংশ, আরেকটি ভগ্নাংশ রয়েছে 5/11। এই দুটি ভগ্নাংশ তুলে এলাম, তাদের মধ্যেও ছোট বড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3/7 লিখবো, পরেরটি লিখবো 5/11। একই রকমভাবে আমরা করে নেব। কি করব, এখানে 3/7 লিখব, এখানে 5/11 লিখব, পাশে গুণ চিহ্ন দেব। এবার দেখো এখানে হর হলো 7 আর এখানে হর হলো 11, তাহলে 7 আর 11 লসাও করে নিতে পারি, কিংবা 7-এর সাথে 11 দিয়ে গুণ করব, 11-এর সাথে 7 দিয়ে গুণ করব, কেননা এরা পরস্পর মৌলিক। তাহলে 7-এর সাথে 11 গুণ করলে হবে 77, কিংবা 11-এর সাথে 7 গুণ করলে হবে 77। এখানে 7 মানে এখানে 7, তাহলে 5 7 হবে 35। এখানে 11, তার মানে এখানে 11, তাহলে 3 11 কত হলো, 33। তবে মনে রাখার বিষয় কি, হর আর লবকে একই সংখ্যা দিয়েই কিন্তু তোমাদের গুণ করতে হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে নেব। তাহলে কোনটি ছোট, এখানে 77-এর মধ্যে 35, এখানে 77-এর মধ্যে 33। তাহলে 77-এর মধ্যে 33টা কি আছে, ছোট আছে, তাই এটাকে আমরা লিখবো, তারপর লেস দেন চিহ্ন দেব, তারপর লিখবো 35/77, অর্থাৎ বড়টি পরে লিখব। অতএব চিহ্ন দিয়ে আমরা লিখে নেব কি, এই 33/37 মানে কি, 3/7, লিখে নিলাম 3/7। তারপর লেস দেন চিহ্ন দিয়ে লিখবো এই 35/77 মানে কি, 5/11, তো আমরা 5/11 পরে লিখে নেব। তাহলে আমরা কিন্তু ছোট বড় নির্ণয় করে নিলাম। গ নাম্বার অঙ্কটিতে 3টি ভগ্নাংশ রয়েছে, তাদের মধ্যে ছোট থেকে বড় আকারে সাজাতে বলা রয়েছে। আমরা প্রথমে কি করব, ভগ্নাংশগুলিকে তুলে নেব, 1/5, 1/2, তারপর 2/3 তুলে নিলাম। তারপরে সমান সমান দিয়েই সেই ভগ্নাংশগুলোকে উপরে নিচে, অর্থাৎ লবের জায়গায় লব বসাবো, হরের জায়গায় হর বসাবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে নেব। এবার আমাদের কাজ কি থাকবে, আমাদের হরগুলোকে সমান বানানো, মানে প্রত্যেকটি ভগ্নাংশের হর আছে 5, 2 আর 3 আলাদা আলাদা আছে। আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে সমান হর বানাতে হবে। কার বানাবো, প্রতিটা ভগ্নাংশের আমাদের হর কি থাকবে, সমান। দেখো 5কে যদি 6 দিয়ে গুণ করি তবে কত পাবো, 30 পাবো।
2কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 30 পাবো। 3কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 30 পাবো। এই যে আমি 30 বানিয়ে ফেললাম, সেটা তোমরা কিভাবে পারবে? মুখে মুখে যাদের করতে অসুবিধা হবে তারা কি করবে? লসাগুর সাহায্য নেবে। কার কার লসাগু? 5, 2 আর 3। তাহলে 5, 2 আর 3-এর লসাগু করলে কত বসাবো এখানে? এখানে কোনো সংখ্যা দিয়েই যাবে না, শুধুমাত্র 1 দিয়েই যাবে, কেননা প্রত্যেকেই কি আছে? মৌলিক সংখ্যা আছে। তাহলে এখানে 5 থাকবে, 2 থাকবে, 3 থাকবে। তাহলে আমাদের লসাগু কত হবে? 1 গুণন 5 গুণন 2 গুণন 3। এই 1কে লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে কত পাবো গুণ করে? দেখো 5 দুগুণে 10, 3 10-এ 30। তাহলে আমাদের সাধারণ হর কি হয়ে যাবে? 30। এবার দেখো এখানে ভালো করে দেখতে হবে তোমাদের, এখানে কত আছে? 5 আছে। তাহলে এখান থেকে মনে মনে 5কে বাদ দিয়ে দাও। তাহলে কত থাকলো? 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো। এদের গুণ করো। 3 দ্বিগুণে 6, 6 অক্ষে 6, তাই আমরা 6 দিয়ে গুণ করেছি। পরের দিয়েও ভালো করে দেখো, এখানে কত আছে? হর 2 আছে। 2 থাকলে কত দিয়ে গুণ করতে হবে? আমরা 2-এর নিচে দাগ দিয়ে নিলাম। 2কে বাদ দিয়ে বাদ বাকি সংখ্যাগুলোর গুণ করো। 5 অক্ষে 5, 3 5 15। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে। এখানে কত আছে? 3। তাহলে 3 থাকলে কত দিয়ে গুণ করব? তাহলে 3-এর নিচে দাগ দিচ্ছি, অর্থাৎ 3কে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর গুণ করব। তাহলে 5 দ্বিগুণে 10, 10 অক্ষে 10। তাহলে 3কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তবেই কি পাবো? 30 পাবো। এখানে 10 মানে এখানে 10, এখানে 15 মানে এখানে 15, এখানে 6 মানে এখানে 6। তাহলে 6 অক্ষে 6, 15 অক্ষে 15, 2 10-এ 20 আমরা বসিয়ে নিলাম। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো, কি লিখবো? ছোট থেকে বড় আকারে সাজানো বলেছে। তাহলে দেখো 30-এর মধ্যে 20, 30-এর মধ্যে 15, 30-এর মধ্যে 6। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 6/30। আমরা লিখে নিলাম 6/30। তারপরে লেস দেন চিহ্ন দিয়ে কোন দুটোর মধ্যে লিখবো? এই 15/30 আর 20/30-এর মধ্যে কোনটা ছোট হবে? 15/30 হবে, তাই 15/30 লিখে নিলাম। তারপরে লিখবো 20/30। এবার কি করব? এবার আমরা অতএব চিহ্ন দিয়ে লিখবো। এই 6/30 মানে কত? 1/5, লিখে নিলাম 1/5। লেস দেন দিয়ে লিখবো 15/30 মানে কত? 1/2, লিখে নিলাম 1/2। এই 20/30 মানে কত? 2/3, লিখে দিলাম। তাহলে এইভাবে আমরা কি করব? ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। ঘ নাম্বার অঙ্কটিতেও আমাদের 3টি ভগ্নাংশ রয়েছে, তাদের ছোট থেকে বড় আকারে সাজাতে বলা রয়েছে। তাহলে আমরা কি করব? 1/2, তারপরে 1/3, তারপরে রয়েছে 4/5, 3টি ভগ্নাংশকে তুলে নিলাম। এবার আমাদের কাজ কি হবে? একই হরে পরিণত করা, মানে হরগুলোকে সমান করতে হবে। প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমরা একই রকমভাবেই করব, এবং এই পদ্ধতিটি হলো তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতি। দেখো 2, 3 আর 5 এদের লসাগু করলে কত হবে? আগের অঙ্কটি করেছি, কত পেয়েছি? আমরা 30 পেয়েছি। কি হবে? 2-এর সাথে যদি 15 গুণ করি তাহলে কত পাবো? 30 পাবো। আবার 3-এর সাথে 10 গুণ করলেও 30 হবে। আবার 5-এর সাথে 6 গুণ করলে কত হবে? 30 হবে। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 30, এখানে পেলাম 3 10-এ 30, এবং এখানেও পাবো 15 দ্বিগুণে 30। এখানে যেহেতু 15, তাই আমাদের উপরে কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে। 15 অক্ষে 15। আর এখানে 10, তার মানে এখানেও 10, তাহলে 10 অক্ষে 10। এখানে 6 মানে এখানেও 6, 4 6 24। এইভাবে কিন্তু আমরা একই হরে পরিণত করে নিলাম এবং ছোট বড় নির্ণয় করে নিলাম। তাহলে সুতরাং দিয়ে আমাদের কি করতে হবে? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সবচেয়ে ছোট দেখো 10/30, তারপরে হবে 15/30, তারপরে 24/30। তাহলে 10/30 লিখে নিলাম। তারপরে লেস দেন চিহ্ন দিয়ে 15/30ও লিখে নিলাম। তারপরে কত থাকবে? তারপরে থাকবে আমাদের 24/30। আমরা অতএব চিহ্ন দিয়ে লিখে নেব কি? এই 10/30 মানে কত? 1/3, লিখে নিলাম। তারপর লেস দেন চিহ্ন দিয়ে 15/30 মানে কত? 1/2। তারপরে আবার লেস দেন চিহ্ন দিয়ে লিখব 24/30 মানে কত? 4/5। তাহলে আমরা এইভাবে ছোট থেকে বড় আকারে কিন্তু সাজিয়ে নিলাম। এর পরের দিনও আমরা একই রকমভাবে কি করব? ছোট বড় নির্ণয় করা শিখব। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট আকারে পরিণত করব।
কিন্তু আমাদের হরগুলো কি থাকবে, আলাদা থাকবে, একটু বড় বড় সংখ্যা থাকবে। সেই অঙ্কগুলো তোমাদের দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবে না। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে এই অঙ্কগুলোর আরেকটি পর্ব নিয়ে।